দেশটা ছিল হচ্ছে আপনার যারা রাষ্ট্রের সুবিধাভোগী রাজনীতিবিদদের হাতে কিন্তু রাষ্ট্র ছিল না। এটা হচ্ছে ব্যবসায়ীদের হাতে চলে গিয়েছিল, মিডিয়ার হাতে চলে গিয়েছিল এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের হাতে চলে গিয়েছিল। তো এখন আপনার অ্যাডমিনিস্ট্রেশন গত 15 বছর ধরে আপনার হচ্ছে একটা ফেয়ার ইলেকশন দিতে পারে নাই। মিডনাইট ইলেকশন হচ্ছে হতা যে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমি ভার্সেস ডামি ইলেকশন করেছে। আপনি দেখেন তো গত 15 বছরে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো একজন অফিসারকে আপনি দেখছেন যে চাকরি থেকে পদত্যাগ করতে, যে না আমি এই ইলেকশনে হচ্ছে দায়িত্ব পালন করব না? আপনি গত 15 বছরে একটা পদত্যাগের ঘটনা দেখান তো যে নিজে পদত্যাগ করেছে যে না আমি সরকারি অনিজ্য, আমাকে যে আমাকে ক্রস ফায়ার করতে বলছে, আমাকে গুম করতে বলছে, না গুম করতে বলছে, আমি হচ্ছে পদত্যাগ করব। একটা এক্সাম্পলও নাই। 5 আগস্ট পর্যন্ত যে ছাত্র জনতা রাস্তার মধ্যে মারা যাচ্ছিল, সরকার যে হেলিকপ্টার থেকে হচ্ছে গুলি চালিয়ে ছাত্র হত্যা করছিল, সেটার প্রতিবাদী কি সচিবালয় থেকে দেখেছেন যে কেউ হচ্ছে সচিবালয় থেকে নেমে এসছে যে এই সরকারের আমরা চাকরি করব না, এই সরকারের ফেসিস সরকারের আমরা আর হচ্ছে কোনো আদেশ মানব না? আপনি কিন্তু একটা এক্সাম্পল দেখবেন না। কিন্তু 5 আগস্টের পট পরিবর্তনের পরপরই দেখবেন ওই প্রশাসনটাই আবার হয়ে গিয়েছে গণঅভ্যুত্থানপন্থী সরকারের হচ্ছে আপনার সবাই বঞ্চিত, সবাই গণহারে বঞ্চিত। আপনি দেখবেন যে প্রশাসনের নেচারটা, আপনি প্রশাসনের চরিত্র যদি আপনি না ধরতে পারেন, এই প্রশাসন আবার আপনাকে ধরবে। এই প্রশাসন ফেসিস্টেরও হচ্ছে সহযোগী ছিল। এখন এই জায়গাটায় আসছি, দেখুন এই প্রশাসনের চরিত্রের মধ্যে কিন্তু দেখেন আপনার এই প্রশাসনটা শুধুমাত্র ক্ষমতামুখী। তো আমার গত 9 মাসের অভিজ্ঞতা, প্রশাসন হচ্ছে গণতন্ত্রকামী সরকারপন্থী। প্রশাসনের চরিত্র গণতন্ত্রকামী সরকারপন্থী। এটা হচ্ছে এখন সবাই দেখবেন প্রশাসনে সবাই বঞ্চিত ছিল 15 বছর, তাকে জোর করা হয়েছে, বাধ্য করা হয়েছে, তাকে কথা বলতে দেওয়া হয় নাই। এটা সেটা। এখন এই প্রশাসনটাই এখন আবার একটা ক্ষমতামুখী। তারা 9টা অফিস করে হচ্ছে প্রশাসনে, আবার হচ্ছে তারা পার্টি অফিসগুলোতে, কেউ হচ্ছে গুলশানে যায়, কেউ হচ্ছে আবার এনসিপি সেই জায়গা থেকে আমাদেরকেও যে কনভিন্স করার চেষ্টা করে না বিষয়টা। আমি এটাও বলবো না যে আমাদের সাথেও একটা ভালো সম্পর্ক রাখার যে চেষ্টা করছে না, বিষয়টি এমনও না। যেটা প্রশাসনের চরিত্র হওয়া উচিত না। আপনারা কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন, যেটা আসলে গণঅভ্যুত্থানের স্পিরিট। আমরা প্রশাসনকে বিএনপি পন্থী প্রশাসন চাই না, আমরা এনসিপি পন্থী প্রশাসন বলছি না। আমরা চাচ্ছি প্রশাসন হবে বাংলাদেশ পন্থী প্রশাসন হবে। সে যেই চাকরিতে আসার আগে যেই জব ওথ নিয়ে আসে, সে যে কমিটেড, এই আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সার্ভ করার যে কমিটমেন্ট, সে এটা নিয়ে আসবে। কিন্তু আনফরচুনেটলি আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, সেই প্রশ্নের জায়গায় আসছে। দেখেন উনার অভিজ্ঞতা রয়েছে, উনি পার্লামেন্টে ছিলেন, উনার হচ্ছে এই ফেসিবাদ বিরোধী আওয়ামী লীগের সাথে উনার কনফ্রন্টেশন রয়েছে, দীর্ঘদিনের একটা হিস্ট্রি রয়েছে। যেই প্রশাসন এতদিন ধরে ফেসিজমকে পেলে পুষে তুষণের মধ্য দিয়ে এই বিরাট মহিরুহে আকারে হচ্ছে তুলে ধরেছে, ঠিক এই প্রশাসনটাকে সংস্কার না করে আপনি তাকে আবার একটা নির্বাচনের দায়িত্ব আবার দিয়ে দিচ্ছেন। সেই জায়গাতে আমরা এই সরকারকে আমরা হচ্ছে জবাবদিহিতার জায়গা আনতে চাই। এই সরকারটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক সরকার। আবার এই সরকার হচ্ছে এই ব্যুরোক্রেসির যে আমাদের কাছে মনে হচ্ছে এখন ব্যুরোক্রেসি ড্রিভেন গভর্নমেন্ট এই সরকার। আদারওয়াইজ এই সরকারের উচিত ছিল দ্রুততম সময়ের মধ্যে ফেসিস যতগুলো ডিসি ছিল যারা হচ্ছে নির্বাচন করেছে তাদেরকে হচ্ছে অপসারণ করা, যারা হচ্ছে রিটার্নিং অফিসার গুলো ছিল নির্বাচনে তাদেরকে অপসারণ করা, বিভাগীয় কমিশনার গুলোকে অপসারণ করা, কিন্তু এই সরকার করে নাই। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর এখন দায়বদ্ধতা রয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা, আমরা যদি এই বাংলাদেশটাকে এটাকে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই, আমাদের এই দলের ঊর্ধ্বে উঠে আমাদের বাংলাদেশের জন্য আমাদের একটা জায়গায় পৌঁছাইতে হবে, যেটা আমাদের এই ইনস্টিটিউশনটাকে আমাদের ডেভেলপ করবে, আমাদের এই ইনস্টিটিউশনটাকে বাংলাদেশপন্থী করবে। এমন একটা নির্বাচন দিতে পারবে, আমাদের এই জায়গায় আসছে, এমন একটা নির্বাচন দিতে পারবে যে নির্বাচনটা মাসেল ব্যাকড হবে না, যে নির্বাচনটা মানি ব্যাকড হবে না, যে নির্বাচনটা অ্যাডমিনিস্ট্রেশন ব্যাকড হবে না। এখনো এই পরিস্থিতিতে এখনো পৌঁছানো যায়নি, এই প্রশাসন দিয়ে নির্বাচন সম্ভব না মনে করছেন। আমরা এই সরকার এখনো পর্যন্ত করার সুযোগ ছিল, করতে পারে না। এখন এটার জন্য আমরা এটাও বলবো না যে একদম যতদিন না পর্যন্ত প্রশাসনের সংস্কার হয় আমরা ততদিন পর্যন্ত নির্বাচন চাই না, এই কথা আমরা বলছি না। এটা সরকারের হচ্ছে, এখানে সরকার ফেল করছে, সরকার যেহেতু করতে পারে নাই, সরকার ফেল করছে। এখন এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিরপেক্ষ হবে না, আমাদের রাজনৈতিক দলগুলোকে এই ক্ষেত্রে ডিসিশনে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকে ডিসিশনে আসতে হবে, সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য গণতন্ত্রকে যদি আমরা হচ্ছে প্রপারলি ফাংশনাল বানাইতে চাই, এটা আমাদের পারস্পরিক কল্যাণের জন্য, এটা হচ্ছে আমরা একটা
অ্যাকাউন্টেবল। দেখেন ইনস্টিটিউশন দুই ধরনের, একটা হচ্ছে ইনস্টিটিউশন অফ এক্সিকিউশন, ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি। এই অ্যাকাউন্টেবিলিটির যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আমাদের এবং সেটা বোধহয় নির্বাচনের পরেও হতে পারে না। এখন দেখেন আমরা আমাদের সবার চেষ্টা থাকা উচিত একটা এই প্রশাসনের মাথা থেকে ফেসিজমের ভূতটাকে নামাই দিয়ে বাংলাদেশপন্থী যেন একটা এটা তারপরে কি এটা আমাদের একটা তো নির্বাচনের আগে এটা আমাদের সবার টার্গেট হওয়া উচিত। আচ্ছা, আমাদের নির্বাচনের আগে কি এটা টার্গেট হওয়া উচিত না? এখন আমরা চলেন ডিসাইড করি যে আমরা নির্বাচনটা প্রধান উপদেষ্টা একটা ডেট দিয়েছে, পারবে কিনা নির্বাচনের একটা ডেট দিয়েছে, এখন আমাদের সম্মিলিতভাবে এর আগে এই কাজটা যেন হয়ে যায়। আমরা যেন এর কারণে এই যে আমাদের একটা জুজু যে আমরা নির্বাচন পিছাইতে চাই, আমি আপনাকে নিশ্চিত করতে চাই, আমি এই গণঅভ্যুত্থানে ছিলাম হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপিতে আমি দায়িত্ব পালন করছি, আমি আপনাকে নিশ্চিত করছি এবং আপার এই বিষয়ের সাথে আমি শতভাগ ডিসএগ্রি করছি যে সরকারি দল, পদলি, পদবাণিজ্য সারা বাংলাদেশের কোনো জায়গায় আমি ওপেন বলছি যেই ক্ষমতায় আসুক না কেন রাষ্ট্রের সকল সংস্থা দিয়ে আপনারা তদন্ত করায় যদি দেখাইতে পারেন যে সেখানে কোনোভাবে আমাদের ইনভলভমেন্ট ছিল, সেক্ষেত্রে আমরা রাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী আমরা হচ্ছে যে কোনো ধরনের শাস্তি মাথা পাইতে নিব। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, চলেন আমরা একসাথে কমিটমেন্ট করি যে আমরা কমিটমেন্ট করি নির্বাচনের যে ডেট দিয়েছে সরকার এবং সেখানে কিছু শর্ত দিয়েছে, এই শর্তগুলো পূরণ করার জন্য আমরা একসাথে কাজ করি, তাইলে তো আমাদের নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। আমরা একসাথে কাজ করি, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড করি, তাইলে আমাদের জন্য নির্বাচনটা অ্যাকসেপ্টেড হবে। আপনার মন্তব্য শুনতে চাই, অনেকগুলো বিষয় এখানে এসেছে, আপনার মন্তব্য শুনি। হ্যাঁ, ওই প্রসঙ্গটা ওঠেনি ভাইয়া, ওই ট্র্যাডিশনাল বক্তৃতা দিতে দিতে বলে ফেলেছো তুমি তদবির বাণিজ্য করো কি তোমার দল করে, এই প্রসঙ্গে আমরা দুজন কেউ আলোচনাই করিনি। না না, পারসেপশন বলেছি আমি আলোচনা করিনি, ঠিক আছে? আলোচনা যেহেতু আমি করিনি, এখানে প্রসঙ্গ আসেনি, আমি এখানে খামাখায় সময় নষ্ট করে এই ব্যাপারে লাভ নেই। দেখেন এখানে সংস্কারটা সবার আগে দরকার। আমি বাংলাদেশের কোন প্রশাসনকে দলবাজি করতে দিতে চাই না। এর জন্য সংস্কার যথোপযুক্ত কঠোর আইন থাকতে হবে। দলবাজি করতে গেলে তাদের সম্পত্তি পর্যন্ত হতে বাজেয়াপ্ত হবে রাষ্ট্রীয়ভাবে, এরকম আইন হওয়া উচিত। ওই প্রয়োজনে জনতার মঞ্চ করলাম আমি, আর অপ্রয়োজনে জনতার যখন দরকার মঞ্চ নাই, একাত্মতাও নাই, এই ধরনের আমলাতান্ত্রিক দৌরাত্ম্য এবং রক্তচক্ষু আমি দেখতে চাই না ব্যক্তিগতভাবে, প্রথমত। দ্বিতীয়ত, ইসলাম একটা সার্বজনীন ধর্ম। ইসলামকে নিয়ে এই যে জামাতে ইসলাম ইউজ করছে, যে জান্নাতে টিকিট বিক্রি করছে দাঁড়িপাল্লায় ভোট দিলে, এবং মাদ্রাসার অপ্রাপ্তবয়স্ক ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে তাদের ওয়াজের নাম করে রাজনৈতিক সভার বক্তৃতা দিচ্ছে, এখানে অপব্যবহার করতে ক্ষেত্রে মানে জামাত নিয়ে কথা বলতে গেলে হয়তো আপনার আরো অনেক সময় লাগবে। বিচারপতি আজকে সে কারো গ্রেফতার হয় নাই, প্রত্যেকটা মামলায় শেখ হাসিনা 1 নাম্বার 2 নাম্বার বিচারপতি খায়রুল হকের আসামি হওয়ার কথা। বিচারপতি